দীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। এবার আসছে দীর্ঘদিন আগে অবৈধভাবে ভারতে প্রবেশ, গ্রেপ্তার হওয়া বাংলাদেশি নাগরিককে তোলা হলো আদালতে। পড়াশোনার পাশাপাশি বড় ফুটবলার হওয়ার স্বপ্ন, কিন্তু অর্থাভাবে সেই স্বপ্ন ফিকে হতে বসেছে জলপাইগুড়ির আনিশা মুন্ডার। চোখ ধাঁধানো কারুকার্য, নজর কাড়ল মুকুন্দবাবুর হাতের কাজ। এবার আসছে বিস্তারিত সংবাদে। প্রায় 10 থেকে 11 বছর ধরে ভারতীয় পরিচয় দিয়ে বসবাস করা এক বাংলাদেশি নাগরিককে এদিন 10 দিনের পুলিশি কাস্টডির নির্দেশ দিলেন জলপাইগুড়ি জেলা আদালতের বিচারক। এই তথ্য নিয়ে জেলা আদালতের সহকারী সরকারি আইনজীবী মৃন্ময় বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ভোরের আলো থানা থেকে কেসটি ফরওয়ার্ড করা হয়েছিল 14/A ফরেনার্স অ্যাক্ট, অর্থাৎ অবৈধভাবে ভারতে প্রবেশের ধারা দেওয়া হয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে। প্রায় 10 থেকে 11 বছর ধরে ভুয়ো ভারতীয় কাগজপত্র তৈরি করে বসবাস করছিলেন সেই ব্যক্তি। এদিকে গোপন সূত্রে খবরের ভিত্তিতে ভোরের আলো থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে বেশ কিছু নথিপত্র উদ্ধার হয়েছে বলে খবর। বাংলাদেশি নাগরিকত্বের প্রমাণও পাওয়া গিয়েছে ওই ব্যক্তির। ওই ব্যক্তি বাংলাদেশের পঞ্চগড় জেলার বাসিন্দা। ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য 14 দিনের পুলিশি রিমান্ড চাওয়া হয়েছিল, কিন্তু আদালত 10 দিনের পুলিশি কাস্টাডি মঞ্জুর করেছে। পুরো বিষয়টি নিয়ে এখন বিশ্লেষণ এবং তদন্ত চলছে বলে খবর। হ্যাঁ, আজকে ভোরের আলো থানার থেকে ফরওয়ার্ড করা হয়েছিল 14A ফরেনার্স অ্যাক্ট, যেটা অর্থাৎ অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের যে কেস, সেটা দেওয়া হয়েছিল এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য 14 দিনের একটা পুলিশ কাস্টডি প্রেয়ার করা হয়েছিল, সেটা 10 দিনের পুলিশ কাস্টডি অ্যালাউ হয়েছে। ব্যক্তির কাছ থেকে কোনো নথিপত্র উদ্ধার হয়েছে? হ্যাঁ, কিছু নথি উদ্ধার হয়েছে। সেগুলো কি ভুয়ো নথি এমন কিছু পুলিশ বলেছে? তার জন্য পুরো মানে প্রসেসটাকে ইনভেস্টিগেট করার জন্যই ওকে পুলিশ কাস্টডি দেওয়া আছে। এই মুহূর্তে কিন্তু বলা যাচ্ছে না সেটা ফোর্জ না সেটা কিভাবে পাঠানো হয়েছে সেটা। কতদিন আগে ভারতে এসেছিলেন? বেশ কিছু বছর, তো 10-11 বছর আগে দেশে, মানে ছদ্মবেশে ছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্টগুলোর সাহায্য নিয়ে ভারতে ছিলেন। তারপরে যেটা দেখা যাচ্ছে যে অরিজিনাল ওর কাছে কিছু বাংলাদেশের কিছু ন্যাশনালিটিও কিছু কাগজপত্র উদ্ধার হয়েছে। পুরো ব্যাপারটাই আন্ডার ইনভেস্টিগেশন চলছে। বাংলাদেশে কোথায় বাড়ি ছিল? পঞ্চগড় ডিস্ট্রিক্ট। খুনের দায়ে যাবজ্জীবন সাজা ঘোষণা করল জলপাইগুড়ির অতিরিক্ত থার্ড কোর্ট। গত 2022-এর 14 নভেম্বরে ভক্তিনগর থানা এলাকার লিম্বু বস্তির বাসিন্দা ভবেশ বিশ্বকর্মাকে সুরেশ থাপা নামে এক ব্যক্তি লোহার রড দিয়ে মাথায় আঘাত করে, যার ফলে ভবেশের মৃত্যু হয়। এরপরে ভবেশের স্ত্রী নিতু অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই হিসাবে শুরু হয় মামলা, চার্জশিট গঠন হয়। মোট 15 জন স্বাক্ষর বয়ানের পর বিচারক অভিযুক্তকে যাবজ্জীবন সাজা এবং 1 লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিলেন। আজকে অ্যাডিশনাল থার্ড কোর্ট যাবজ্জীবন সাজা এবং 1 লাখ টাকা জরিমানা করলো 14/11/2022 তারিখে লিম্বু বস্তির বাসিন্দা ভবেশ বিশ্বকর্মাকে সুরেশ থাপা আয়রন রড দিয়ে, লোহার রড দিয়ে মাথায় মারে। তার ফলে আনন্দলোক হসপিটালে তার মৃত্যু হয় এবং তারপরে চার্জ হয় 341, 326 এবং 302 ধারা মতো চার্জ হয়। অ্যাডিশনাল থার্ড কোর্টে মামলাতে চলছিল। মামলাতে 15 জন সাক্ষ্য দিয়েছে। যেমন উনি ভবেশ বিশ্বকর্মার ছেলে, উনি ওয়াইফ নিতু বিশ্বকর্মা, যিনি কমপ্লেন করেছিল। 15 জন সাক্ষীর ভিত্তিতে আজকে লান্ডেড কোর্ট আসামিকে যাবজ্জীবন সাজা এবং 1 লাখ টাকা জরিমানা করল। এদিকে মৃতের ছেলে এই রায়ে খুশি। সঠিক তদন্ত এবং সঠিক বিচার তারা পেয়ে ধন্যবাদ জানিয়েছেন পুলিশ এবং বিচার বিভাগকে। ঘটনাটা, আমার বাবা যাচ্ছিল বোনের বাড়িতে একটা ছোট গাড়ি নিয়ে। উনি রাস্তার মধ্যে দাঁড়ায়, মানে ওই সুরেশ থাপা ও রাস্তার মধ্যে দাঁড়ায়, একটু দাদাগিরি দেখায়, আয়রন রড থেকে মারছিল। তারপর আমার বাবাকে আমি হসপিটাল নিয়ে গেছিলাম, আনন্দলোকে নিয়ে চিকিৎসা
চিকিৎসার জন্য নিয়ে গেছিলাম, ওইখানে এক্সপায়ার হয়ে গেছে। তারপরে যেরকম ভর্তি করছিলাম, আমার মা এফআইআর করছিল থানার মধ্যে কি এ, সুরেশ সুরেশ এরকম এরকম করছে উনি। আজকে কি হলো? আজকে ওইটাই বলতে চাই, সঞ্জয় স্যারকে ধন্যবাদ দিতে চাই, আমাদেরকে ইনসাফ পাইছে। খুশি আপনারা? আমি খুশি আছি, সঞ্জয় স্যারকে ধন্যবাদ দিতে চাই, উনি আমাদেরকে ভালো করছেন। আশা কর্মীদের সরকারি কর্মচারীর স্বীকৃতি, ন্যূনতম মাসিক বেতন 15,000 টাকা প্রদান, জরুরিকালীন সব ছুটির অধিকার, কর্মরত অবস্থায় মৃত আশা কর্মীর পরিবারকে 5 লক্ষ টাকা প্রদান সহ অন্যান্য দাবি নিয়ে জলপাইগুড়ি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে স্মারকলিপি প্রদান করল AIUTUC অনুমোদিত পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের জলপাইগুড়ি জেলা শাখা। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের জেলা প্রেসিডেন্ট পম্পা রায় এ বিষয়ে জানান, গোটা রাজ্য জুড়ে স্বাস্থ্য ভবন অভিযান কর্মসূচি রয়েছে। পাশাপাশি তিনি আরো বলেন, আশা কর্মীদের দাবি, সরকার আশা কর্মীদের শুধুমাত্র সাম্মানিক ভাতাটুকুই দেন, কিন্তু মাসিক বেতন দেন না। অবিলম্বে আশা কর্মীদের মাসিক বেতন এছাড়াও সমস্ত স্বীকৃতি সহ নানা রকমের সুযোগ সুবিধা দিতে হবে। এমনি আমাদের যে আন্দোলন, আজকে গোটা রাজ্য জুড়ে যে আন্দোলন, বিশেষ করে আমাদের আজকে স্বাস্থ্য ভবন অভিযান হচ্ছে, স্বাস্থ্য ভবন ঘেরা অভিযান। কারণ আশাকর্মীদের যে আজকে মানে চরম যে দুর্দশা, বিশেষ করে তাদের টাকার ক্ষেত্রে যে নয়ছয় হচ্ছে, তারা যে ফিক্সড বেতন 5,250 টাকা, যেটা বাস্তবে একটা সংসার চলে না। ফলে আজকে আমরা দাবি করেছি অবিলম্বে 15,000 টাকা রাজ্য সরকারকে করতে হবে। এবং আজকে আমরা আশাকর্মীরা যারা মাদের বলে বেড়াচ্ছি যে এটা শিশুদেরকে 6 মাস পর্যন্ত ব্রেস্ট মিল্ক খাওয়াতে হবে, অথচ মায়েদের আশাকর্মীদের কিন্তু 45 দিন সরকারি ছুটি। এই যে সরকারের দ্বিচারিতা, এর বিরুদ্ধে আমাদের আজকে বিক্ষোভ কর্মসূচি। এবং অবিলম্বে এই আশাকর্মীদের স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দিতে হবে, ভলেন্টিয়ার হিসেবে নয়, মানে সরকারি কর্মী হিসেবে তাদের মর্যাদা দিতে হবে, এই দাবিতে। এবং আরো মোট 15টা দাবি আছে। এই দাবিগুলো নিয়ে আজকে আমরা সিএমএস স্যারের কাছে স্মারকলিপি প্রদান করব। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। জাতীয় সড়ক দুর্ঘটনার শিকার একটি ডাম্পার, প্রাণে বাঁচলেন গাড়ির চালক। বৃহস্পতিবার গভীর রাত্রে দুর্ঘটনাটি ঘটে ডুয়ার্সের লাটাগুড়ি বাতাবাড়ি জাতীয় সড়কের টিলাবাড়ি চা দোকান এলাকায়। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাত্রে প্রায় 3টে নাগাদ একটি খালি ডাম্পার লাটাগুড়ির দিক থেকে জাতীয় সড়ক ধরে চালসার দিকে আসছিল। সেই সময় টিলাবাড়ি চা দোকান এলাকায় ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারে একটি ইলেকট্রিক পোলকে ধাক্কা মারে। তারপরে গাড়িটি একটি সড়কের পাশে থাকা বড় গাছকে ধাক্কা মারে। ওই এলাকায় সড়কের পাশেই ছিল বেশ কয়েকটি বাড়ি। কোনো ক্রমে ক্ষতির হাত থেকে রক্ষা পায় বাড়িগুলি। বিকট শব্দে এলাকার লোকজন বাইরে বের হয়ে দুর্ঘটনার বিষয়টি জানতে পারেন। খবর পেয়ে সকালবেলায় আসে মেটেলি থানার পুলিশ। ডাম্পারটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হবে, এমনটাই মেটেলি থানা সূত্রে খবর। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়িতে এই প্রথমবার জিন্দাল গ্রুপ অফ কোম্পানির জেএসডব্লিউ পেইন্টস নিয়ে এলো আপনাদের সুপরিচিত আগারওয়ালা ট্রেডার্স। সর্বভারতে প্রথমবার যে কোনো কালার পাবেন এক দামে, পাবেন চন্দন সুগন্ধিযুক্ত ওয়ালপুটিও। এছাড়াও ডিস্টেম্পারের থেকে সামান্য কিছু বেশি দামে পেয়ে যাবেন প্লাস্টিক পেইন্ট, রয়েছে অ্যান্টি মসকুইটো পেইন্ট, এছাড়াও রয়েছে প্রাইমার এবং টার্পেনবিহীন সরাসরি ব্যবহারযোগ্য এনামেল। রং ম্যাচিং ও প্রোডাক্টের বিবরণ কোম্পানির অভিজ্ঞ লোক দ্বারা সাহায্য করা হয়। অধিক কভারেজ এবং গ্যারান্টিযুক্ত এবং সকল প্রোডাক্টে রয়েছে আকর্ষণীয় ছাড়। তাই দেরি না করে আজই আসুন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানা আগারওয়ালা ট্রেডার্স, শান্তিপাড়া পাবলিক বাস স্ট্যান্ডের বিপরীতে। যোগাযোগ করুন 8927362340 অথবা 9775195041 এই নম্বরে।
ফিরছিলাম বিরতির পর। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের খট্টিমারি এলাকার বাসিন্দা মুকুন রায় হাতের কাজের বিভিন্ন নিদর্শন তৈরি করে সাড়া ফেলে দিয়েছেন। পেশায় একজন কাঠের মিস্ত্রি, আসবাবপত্র বানানোর পাশাপাশি কাঠের মূর্তি তৈরি করতেও যথেষ্ট পারদর্শী মুকুনবাবু। দিনের সমস্তটুকু সময় অন্যের বাড়িতে পরিশ্রম করার পর বাড়ি ফিরে যতটুকু সময় পান তাতেই নিজের বাড়িতে এক আস্ত সংগ্রহশালার রূপ দিয়েছেন। দেশের প্রধানমন্ত্রী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী এমনকি রাজনৈতিক বিভিন্ন ব্যক্তিত্বের নিখুঁত মূর্তি তৈরি করেছেন তিনি। শুধু তাই নয়, স্বাধীনতা সংগ্রামী থেকে শুরু করে দেশপ্রেমী সকলকেই বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয়ে তাঁর এই শিল্পী সত্তা এবং পারদর্শিতার কথা অনেকের কাছেই অজানা। নিজের গ্রামের মানুষই তাঁর এই প্রতিভা সম্পর্কে জানেন না। 1990 সালে কার্পেন্টারের 1 বছরের কোর্স কমপ্লিট করেন তিনি। তারপর থেকে শুরু হয় তাঁর এই কাঠের সামগ্রী বানানোর কাজ। প্রায় 30 বছর অতিক্রান্ত করল এই সময়, অথচ স্বীকৃতি কোথাও পেলেন না বলে আক্ষেপ রয়েছে তাঁর। 2018 সালের ডিসেম্বর মাসে মাটি কৃষি উদ্যান পালন, মৎস্য খাদ্য কৃষি বিপণন সমবায় এবং প্রাণী সম্পদ মেলায় কালীরহাট দেওয়ানচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে বিশেষ সম্মান লাভ প্রদান করা হয় তাকে। এটাই তার জীবনের একমাত্র পুরস্কার। গ্রাম থেকে শহর সর্বত্রই, সরকারি হোক কিংবা বেসরকারি, বহু মেলা থেকে অনুষ্ঠানে অনেকের ডাক পড়ে, কিন্তু ডাক পড়ে না মুকুন রায়ের, এমনটাই অভিযোগ। সকালে ঘুম থেকে উঠে অন্যের বাড়িতে কাঠমিস্ত্রির কাজে বেরিয়ে পড়েন। রাত্রে বাড়িতে ফিরে নিজের তাগিদেই পুরনো ছোটখাটো কাঠের টুকরো দিয়ে বানাতে থাকেন একের পর এক মূর্তি। কিন্তু আজও মেলেনি কোনো সরকারি সুযোগ সুবিধা। পরিবারের সদস্যরা চাইছেন সরকারি সুযোগ সুবিধা পেলে এই কাজ আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। কবে থেকে এই সব কাজে আছেন? এইগুলো এই 2015 সাল থেকে শুরু করছে আর কি, একটু একটু করে। তারপরে তো ওই বানাই আর কি, মানুষে অনেক উদ্যোগ দিল, বলে বানা দেখো তোমার ভালো হবে, ভবিষ্যৎ হবে, এই জন্য বানাই আর কি। আপনার মানে যে আপনাদের জিনিসপত্র তার দেখা যাচ্ছে একদম দেশ নায়ক বেশি দেখা যাচ্ছে। হ্যাঁ, আপনি দেশপ্রেমীকে ভালোবাসি তো। মানে কাকে বেশি ভালো লাগে? সবচেয়ে ভালো তো প্রথমে নেতাজিকে বানাইছিলাম আর কি। তারপরে তো চিন্তা করতে করতে অমুককে বানাই, অমুককে বানাই, বানাইতে বানাইতে প্রায়গুলো মানে বানাইছি আর কি। আর কি কি আছে আপনার কাছে বানানোর কি কি আছে এখন পর্যন্ত? কি বানিয়েছেন? বানানো আরও অনেক আছে, মানে মানে আইনজীবী বি.আর. আম্বেদকর, আরও ভালো ভালো কয়েকজন আছে আর কি। মোদিকেও দেখা যাচ্ছে, মমতাকেও দেখা যাচ্ছে, পছন্দের দিক থেকে। না, ভাবছি যে কেন্দ্রকেও বানাইলাম, একটু রাজ্যকেও বানাই দেখি। এই রাজ্যের সরকার কোনোভাবে কি আপনাকে কোনো রকম সুযোগ সুবিধা দিয়েছে? না, বর্তমানেও কিছু পাই নাই, এখনও এই অবস্থায় খালি অবস্থায় আছি। আপনি কৃষি মেলাতে গিয়েছেন, সেখান থেকে? হ্যাঁ, কৃষি মেলাতে গেছিলাম। কৃষি মেলাতে যাওয়ার পরে কি জন্য যে আমাকে মানে কতগুলো এককালীন আর্থিক দেওয়ার কথা ছিল। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। পড়াশোনার পাশাপাশি বড় ফুটবলার হওয়ার স্বপ্ন, কিন্তু অর্থাভাবে সেই স্বপ্ন ফিকে হতে বসেছে জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা বাগানের মেয়ে আনিশা মুন্ডার। 10ম শ্রেণীর ওই ছাত্রী এখনো ক্লাসের পাঠ্য বই কিনতে পারেনি, স্কুল নিয়ে যাওয়ার ব্যাগটিও ছিঁড়ে গিয়েছে। ফলে নতুন ক্লাসে উঠলেও এখনো পর্যন্ত স্কুলে যাওয়া আর হয়ে ওঠেনি আনিশার। ধীরে ধীরে বন্ধ হয়ে যেতে বসেছে মাঠে যাওয়া, কারণ এতদিন খালি পায়ে চা বাগানের মাঠে প্র্যাকটিস করলেও টুর্নামেন্টে খেলতে যাওয়ার জন্য দরকার বুট, জার্সি আর বল। এসবের কিছুই নেই তার কাছে, শুধুমাত্র আছে চোখে একরাশ স্বপ্ন। कौन स्कूल में पढ़ाई करते हैं? बेगम फैजनेसा उच्च बालिका विद्यालय। कौन सा क्लास में? क्लास 10। क्या आप खेल कूद क्या बंद क्यों कर दिया? पढ़ाशोना क्या प्रॉब्लम है? मेरा किताब सब नहीं है, बैग फट गया है, जूता नहीं है, इसी वजह से मैं खेल नहीं पा रही हूँ। और खेल नहीं क्यों पा रहा है? आपका क्या जर्सी बॉल नहीं है? नहीं, जर्सी भी नहीं है, बॉल भी नहीं है, जूता भी नहीं है, इसीलिए मैं खेल नहीं पा रही हूँ। स्कूल भी नहीं जाती? नहीं, स्कूल भी जा नहीं पा रही हूँ। क्यों? स्कूल जूता जो है वो फट गया है मेरा,
और बैग भी नहीं है जो फट गया है सब, और बोई भी नहीं है मेरे पास। क्योंकि स्कूल में नहीं बोला कुछ? स्कूल में बोला, वो भी एक ही किताब दिया है मुझे, वो एक किताब से लेके मेरा तो कोई पढ़ाई नहीं कौन सा खेला होगा। खेलता है? फुटबॉल, रनिंग हो, लॉन्ग जंप हो, मुझे सब तरफ से इन्विटेशन आता है कि तुम अच्छा खेलती हो बोल के, तो इसीलिए। आपको क्या आगे जाने का इरादा है? हाँ, मुझे तो डिस्ट्रिक्ट खेलना है, इंडिया के लिए गोल्ड मेडल लाना है, इसीलिए। अभी क्या प्रॉब्लम है? अभी मेरा प्रॉब्लम है कि मैं पढ़ने में भी बहुत अच्छी हूँ और खेलने में भी बहुत अच्छी हूँ। पढ़ने के लिए मेरे पास किताब नहीं है, बैग भी नहीं है, और खेलने के लिए मेरे पास जूता नहीं है। खाना मिलता है अच्छा? खाना मिलता है? नहीं, वैसे तो अच्छा सा नहीं मिलता है। खेल कूद में तो खाना अच्छा चाहिए। हाँ। अच्छा खाना चाहिए तो। खाने के लिए भी नहीं है, जो मिलता है उसी को खाते हैं। और पापा भी नहीं है घर पे, बाहर काम करता है, वो भी थोड़ा सा आँख में नहीं देखते, इसीलिए वो बाहर जैसे तैसे काम करके थोड़ा बहुत पैसा भेजते हैं यहाँ पर। माँ का बगान में काम है, वो भी बीघा, वो भी थोड़ा बहुत पैसा लाके या मैनेज कर लेता है। মেয়ের এই স্বপ্নকে মরে যেতে দিতে চান না মা রঞ্জিতা, সেই কারণেই তিনি আবেদন জানিয়েছেন প্রত্যেকের কাছে। যদি কোনো সহৃদয় ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান এগিয়ে আসেন, তাহলে হয়তো থমকে যাবে না চা বাগানের মেয়ে আনিশার পড়াশুনো। বলছি আপনার মেয়ের নাম কি? আনিশা মুন্ডা। কোন স্কুলে পড়াশোনা করেন? বেগুন ফৌজিনিসা স্কুলে পড়ে। কোন ক্লাস? 10-এ এবার 10-এ উঠলো। আর ওর জন্য এখন ওই যে 10-এ যে উঠছে, ওর জন্য এখন বই নাই, ব্যাগ ট্যাগ নাই, জুতা সুতা নাই, তারপরে খেলাধুলাও করে, তো ওর জন্য এখন বুট নাই, আর মানে ঠিক মতন খাওয়া দাওয়া আমি তো দিতে পারতেছি না, ওই জন্য। হ্যাঁ, খেলাধুলার জন্য করতে পারছে না? হ্যাঁ, খেলাধুলাও করতে পারতেছে না এখন। কি খেলে? ফুটবল খেলে, ও ভালো খেলে। ওকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কেউ নাই, ওই জন্য আমি পারতেছি না। কি প্রয়োজন এখন? তো ওর বুট, আর ওর জন্য এখন খেলাধুলার মধ্যে এখন কি কি লাগে ওটা দরকার, আর একটা ব্যাগ, আর ওর বই। পড়াশোনার জন্য বইও নেই? হ্যাঁ, পড়াশোনার জন্য বইও নাই, এখন বইও দিতে পারতেছি না। জানাই নাই। কেন জানেন না? এখন কাকে কি বলবো না বলবো আমরা তো জানি না, গ্রামের লোক আমরা, কোথায় কি বলতে হবে না বলতে হবে। আর মেন কথা কি, ও তো বাইরের জন্য ও চান্স পাচ্ছে, কিন্তু ওর মেন হচ্ছে এখন এসটি সার্টিফিকেট নাই, এই জন্য বাইরে খেলাধুলা করতে গেলে এগুলা জিনিস লাগে। এটা তো আপনার দুয়ারে সরকার ক্যাম্প চলছে, ওখানেও গেলাম আমি, কিন্তু ওরা বললো যে অনলাইন, এই যে এখানে ডাঙ্গা লাইনে। কোথায়? ডাঙ্গা লাইনে, এই যে। হ্যাঁ, দুয়ার সরকার আমাদের এখানে বসে, ওখানে গেলাম তো কথা বললাম, তো ওরা বললো যে অনলাইন থেকে করো। আমি তো কিছু জানি না, ওই জন্যই মানে বললাম যে কি ও খেলাধুলা, ওকে বাইরেও চান্স পাচ্ছে, কিন্তু ওই যে খেলাধুলার মধ্যে ওর সব কিছু লাগবে, এই কাগজপত্র ঠিক না হইলে ও চান্স পাচ্ছে না, খালি এইদিকে খালি খেলতেছে ও, আর বাইরে খেলতে পারতেছে না। তো এখন কি চাচ্ছে? আমি চাচ্ছি যে কি আমার মেয়ে পড়েও এদিকে খেলাধুলাও করে। হ্যাঁ, পড়াশোনাও করতেছে, খেলাধুলাও করতেছে, ওই জন্য পড়াশোনার জন্য বই টই আমার দরকার, আর ওর খেলার জন্য ওর কি কি দরকার আছে, এই জুতা, বল, এগুলা জিনিস দরকার, ওগুলা জিনিস আমি দিতে পারতেছি না। তাহলে এখন কি চাচ্ছেন? এখন আমি চাচ্ছি যে কি তোমরা যদি দাও, তাহলে ওর ভবিষ্যৎ মানে আগে যাবে। আমিও চাচ্ছি যে আগে যাক, কিন্তু আমি তো পারতেছি না। একই আবেদন কোচ অমিত রায়ের, বলেন মেয়েটি যদি আর 5 জনের সহযোগিতা পায়, ফুটবলে অনেক দূর পর্যন্ত যাবে। কি বলবেন? আমি আমার ক্যাম্পেরই মেয়ে, যে আনিশা মুন্ডা, যে খেলাতে খুব ইন্টারেস্টিং, তো খেলতে পারছেন না, বুট নেই ওর, তারপরে জার্সি নেই, তারপরে বই খাতা নেই, ও স্কুলে যেতে পারছে না, মানে ওর যে পড়াশোনার যেটা জিনিস লাগে সেটা ওর ব্যাগটাও ছিঁড়ে গেছে। আর আমি এসে দেখলাম আমার বুট, তো খেলার বুট নেই, খালি পায়ে খেলতো। তো এখন আমি অনুরোধ করবো যে আমার কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিলে কেউ,
সই ব্যক্তি থাকলে খুব ভালো হয়, মেয়েটার ভবিষ্যৎ হয়, মেয়েটা একটা ভালো জায়গায় যেতে পারে। যে ক্যাম্পের থেকে আমাদের এই ফুটবল ক্যাম্প থেকে যেমন কয়েকদিন আগেই বর্ষাও মধ্যপ্রদেশ খেলতে গেছেন, সেভাবে এই ছোট ছোট মেয়েরাও একটা ভালো জায়গায় যেতে পারে, সেটাই আমি চাই। চা বাগানের জায়গায় এই ডেঙ্গুবাজার টি গার্ডেনের যে মেয়ে, এতগুলো মেয়ে আছে, এখনো অনেক ভবিষ্যৎ মেয়েদের আছে, মেয়েদের কিটস নেই, সম্পূর্ণ আছে কিটস নেই, একটা বল কেনার জায়গা নেই, জার্সি নেই, আমাদের যেগুলা লাগে মেয়েদের যেগুলা। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। চা বাগান শ্রমিকদের মশারি এবং খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি রিলিফ অ্যান্ড পাবলিক ওয়েলফেয়ার সোসাইটির জলপাইগুড়ি শাখার তরফ থেকে শুক্রবার জলপাইগুড়ি শহর সংলগ্ন রায়পুর চা বাগানে প্রায় 2 শতাধিক মানুষের মধ্যে মশারি সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হলো। পাশাপাশি এদিন উদ্যোক্তাদের পক্ষ থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবিরের আয়োজন হয় এবং ঔষধ প্রদান হয়। উপস্থিত ছিলেন রিলিফ অ্যান্ড পাবলিক ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদিকা শুক্লা ভট্টাচার্য, কুমকুম রায় সহ অন্যান্যরা। সোসাইটির সম্পাদিকা শুক্লা ভট্টাচার্য বলেন, এই ধরনের কাজে সকল মানুষের এগিয়ে এসে চা বাগানের শ্রমিকদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া দরকার। তিনি আরো বলেন, সরকার যাতে এই অসহায় মানুষের বেশি গুরুত্ব দিয়ে দেখে এবং সমাধানের পথে হাঁটে, সেই কাজ করা উচিত। আজকে জলপাইগুড়ি রায়পুর চা বাগানে রিলিফ দিতে এসেছি চা শ্রমিকদের, যারা আজকে নিরন্ন অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। সেই সমস্ত মানুষদের কাছে শুকনো খাদ্য সামগ্রী যেমন আলু, মুড়ি, চিড়ে, সয়াবিন, চিনি, ডাল ইত্যাদি দিচ্ছি। মশারি দিচ্ছি যে এই সমস্ত মানুষরা প্রায় জঙ্গলের মতো জায়গাতে থাকে, কিন্তু মশা এবং অন্যান্য জীবজন্তুর আক্রমণের শিকার হয়, সাপ টাপের শিকার হয়। তাহলে কিছুটা অর্থ অন্তত মশারি দিয়ে তাদেরকে আটকানো যাবে, সেই মশারিটা দিচ্ছি। এবং পাশাপাশি আমরা এখানে যেহেতু চিকিৎসাটা এদের কাছে একটা বিলাসিতার জায়গায় পৌঁছে গেছে, চিকিৎসা ব্যবস্থা এত ব্যয়বহুল হয়ে গেছে, সেই জন্য সাময়িক কিছু চিকিৎসা দেওয়ার জন্য, পরিষেবা দেওয়ার জন্য আমরা মেডিকেল সার্ভিস সেন্টার এবং জুভেনিয়াল ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এখানে এসেছি। তাদের বাচ্চাদের সুগার টেস্ট করানো হচ্ছে এবং সাধারণ মানুষদের কিছু মিনিমাম চিকিৎসা আমরা করানোর এবং ওষুধ দেওয়ার একটা পরিকল্পনা করেছি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। দীর্ঘদিন আগে অবৈধভাবে ভারতে প্রবেশ, গ্রেপ্তার হওয়া বাংলাদেশি নাগরিককে তোলা হলো আদালতে। পড়াশোনার পাশাপাশি বড় ফুটবলার হওয়ার স্বপ্ন, কিন্তু অর্থাভাবে সেই স্বপ্ন ফিকে হতে বসেছে জলপাইগুড়ির আনিশা মুন্ডার। চোখ ধাঁধানো কারুকার্য, নজর কাড়ল মুকুন্দবাবুর হাতের কাজ। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।